আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা হঠাৎ করে আজকে চলে আসলাম রাজধানীর একটি ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র জিয়া উদ্যান, অর্থাৎ জিয়ার মাজার নামে পরিচিত এই উদ্যানটি। জিয়ার মাজারে চলে আসলাম। আমরা এখন জিয়ার মাজারের দিকে অগ্রসর হচ্ছি ধাপে ধাপে, আর আপনাদেরকে একটু পিছনে ক্যামেরা দিয়ে জিয়ার মাজারটি যতটুকু সম্ভব হয় ততটুকু আপনাদেরকে ঘুরে দেখাবো। সো সবাই ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরের শেরেবাংলা নগরীতে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করেই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং তখন থেকে বাংলাদেশের মানুষ অর্থাৎ পুরো বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেন। যাই হোক, আপনাদেরকে একটি বিস্ময়কর তথ্য জানিয়ে রাখছি এই জিয়ার মাজার অর্থাৎ জিয়ার সমাধি সম্পর্কে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে কতিপয় বন্দুকধারীর হাতে চট্টগ্রামে শহীদ হন। তারপর তার সমাধি দেওয়া হয়েছিল চট্টগ্রাম বন্দরের ওদিকেই। পরবর্তীতে 1981 সালে অর্থাৎ সেই বছরই এই সংসদ ভবন এলাকায় তার কবরটি স্থানান্তর করা হয়। অনেকেই এই তথ্যটি হয়তোবা জানেন না, তাই তো আপনাদের সুবিধার্থে, জানার সুবিধার্থে একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে রাখলাম। প্রত্যেক দিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স এবং উদ্যানটি দেখার জন্য। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে। এর আগে কবরটি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটি স্থানান্তর করা হলেও সেভাবে এই সমাধি কমপ্লেক্স নির্মাণের কাজ হতো না এবং 2002 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই সমাধি নির্মাণটি শুরু হয়, অর্থাৎ সমাধি কমপ্লেক্সটি আধুনিকায়নের কাজ শুরু হয়। যাই হোক, এখন আমি আপনাদেরকে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সের বাইরের অংশ দেখাতে দেখাতে ভিতরে চলে এসেছি। প্রায় সামনে রয়েছে জিয়াউর রহমানের সমাধি চত্বর, অর্থাৎ সমাধিটি মেন সমাধিটি আমার সামনে রয়েছে এখন। আর সমাধি চত্বরের অর্থাৎ সমাধি স্থানের চারপাশে রয়েছে 4টি দেওয়াল, আর দেওয়ালে রয়েছে আরবি লেখা খণ্ডিত বিভিন্ন ধরনের শিলালিপি। দুপুর গড়িয়ে সূর্য যখন পশ্চিম আকাশের দিকে নামতে শুরু করে ঠিক তখনই আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী ভিড় করতে থাকে এই সমাধি চত্বরের চারিদিকে। বিশেষ করে চন্দ্রিমা উদ্যান পার হয়ে এই সমাধি কমপ্লেক্সে ঘুরতে ঘুরতে আসে অনেকেই। কেউ কেউ আসে কবর জিয়ারত করতে, কেউ কেউ আসে আনন্দ উপভোগ করতে। আসলে ঢাকা শহরের মানুষ থাকে বন্দী অবস্থায়। চারপাশে যানজট এবং যানবাহনের আওয়াজ মানুষের মনকে করে তোলে একদমই নির্বিচ্ছিন্ন। তাই তো মনের আনন্দ খুঁজতে অনেকে চলে আসে চন্দ্রিমা উদ্যান এবং জিয়া উদ্যানে ঘুরে বেড়াতে। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিটি ঘুরতে ঘুরতে আরেকটু তথ্য সে সম্পর্কে জানা যাক। তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালের 30শে মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। পরের দিন তার লাশ চট্টগ্রাম থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয়, কিন্তু বেশি দিন সেখানে লাশ রাখা হয়নি। সেই বছরই 1981 সালের 1 জুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ ঢাকায় স্থানান্তর করা হয়, অর্থাৎ ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় নিয়ে এসে সংসদের পার্শ্ববর্তী এলাকা চন্দ্রিমা উদ্যানে তাকে